জনগণের আশীর্বাদ, আমি কি বলবো, এবার নিয়ে লাগাতার 7 বার জয়ী হয়েছে। এবার নিয়ে লাগাতার 7 বার জয়ী হয়েছি। আমার জানা মতে একসাথে লাগাতার 7 বার জয়ী হয়েছে বর্তমানে এই রাজ্যে কেউ আছে বলে আমার জানা নেই। আমি 7 বার এক নাগারে জয়ী হয়েছি এবং ভোটের ব্যবধান দিন দিন বাড়ছে। যদি আগামীতে ভোটে দাঁড়াই আবার আরও ভোট বেড়ে যাবে, কারণ মানুষের পাশে থাকতে হয়, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে থাকতে হয়। এমএলএ হওয়া বড় কঠিন, মন্ত্রী হওয়া সোজা। এমএলএ বড় কঠিন কাজ। এই কাজটা যারা করতে পারবে তারা বহু বছর ধরে এমএলএ থাকতে পারবে। আমি অহংকার থেকে বলছি না, আমার মনে হয় যে এমএলএরা যদি সে বিরোধী দলের হোক শাসক দলের হোক, যদি মানুষের পাশে থাকে তাকে হারানো বড় কঠিন। আর এখানে বিশেষ করে বিজেপি দলের মতো দল রয়েছে, তারা অত্যন্ত ডিসিপ্লিন পার্টি এবং প্ল্যান অনুযায়ী কাজ করে। সুতরাং এটা আমি বলতে পারি যে আগামী দিনে বিজেপি এ রাজ্যে এই 5 বছরের মধ্যে 2 বছর করোনা চলে গেছে, 3 বছরে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে, আমার 50 বছর রাজনৈতিক জীবনে এরকম ডেভেলপমেন্ট ওয়ার্ক সার্বিক এবং ব্যক্তিগত এত উপকার কোনোদিন আমি দেখিনি। বলছি, কংগ্রেস সিপিএম জোটকে প্রত্যাখ্যান করবে, প্রথমে বলে দিয়েছি প্রত্যাখ্যান করেছে, আরো প্রত্যাখ্যান করলো না কেন? এই যে পেয়েছে অতিরিক্ত, সিপিএম এর শেখা উচিত, সিপিএম এর শেখা উচিত এসব থেকে। মানিক সরকার শিখেছে, বুঝে গেছে বলেই উনি দাঁড়ায়নি। যারা ইন্টেলিজেন্ট মানিক দিয়ে ভালো করে জানে আমি সুশান্ত চৌধুরীর সাথে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, এবং অগত্যা বর্মা জানে সেখানে যারা দাঁড়িয়েছে তাদের সাথে দাঁড়িয়ে লাভ হবে না। এক লাইন ধরে তপন চক্রবর্তী থেকে আরম্ভ করে সবাই সরে গিয়েছে। এতে বুঝতে পারছেন মানুষ 35 বছর এর রাজ্যে শাসন করেছে সিপিএম পার্টি, তার এখন লোক নেই মাঠে, কি বলবেন আপনি? আর 5 বছর মাত্র অর্গানাইজ করেছে বিজেপি। আজকে লোকে লোকারণ্য, গ্রামগুলি গরিব মানুষ যারা আজকে গরিব, এই শব্দটা আমরা ধীরে ধীরে উঠিয়ে দেব। কারণ গরিব বলতে গ্রামের যারা বেশিরভাগ চলে এসছে বিজেপির দিকে, এবং আসার ফলে তারা আজ ঘর পেয়েছে, ফ্রি রেশন পাচ্ছে, ঘরে ঘরে জল যাচ্ছে, জলের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে আছে। আগে গ্রামে আমার এলাকায় বলুন কটা বাড়িতে জলের লাইন ছিল? মাত্র 237টা বাড়িতে। আর এখন 5-7 হাজারের উপরে বাড়িতে জলের লাইন। মানুষ ডেভেলপমেন্টের পক্ষে। জয়ের কারিগর, বিজেপি জয়ের কারিগর কাকে মানবে? এটা মোদিজি, এটা মোদিজি, এর মধ্যে কোনো ডাউট নেই। মোদিজি, অমিত ভাই, নাড্ডাজি এরা হইলে দলের মূল কারিগর। তাদের দিক নির্দেশিকা অনুযায়ী আমরা চলি। আমরা তো ছোট কার্যকর্তা, মেইন তো ওনারা। আর আমাদের দলের কর্মী বলে কিছু নেই। নেতা একজন, আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি, এবং এরপরে রয়েছেন আমাদের অমিত ভাই, এরপরে রয়েছেন নাড্ডাজি সভাপতি, বাকি ছাড়া সব কিন্তু আমরা কার্যকর। সুতরাং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। আপনারা তো অনেকেই বলেছেন